तस्य संजनयन् हर्षं कुरु वृद्धः पितामहः सिंहनादं विनोद्योच्चैः शंखं दध्मौ प्रतापवान्। তখন দুর্যোধনের মনে উৎসাহ জাগানোর জন্য প্রতাপশালী কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহের গর্জনের সমান উচ্চস্বরে তার শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ বনবানক গোমুখাঃ সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তুমুলোऽভবৎ। তারপর সকল কৌরবেরা একত্রে তাদের সমস্ত শঙ্খ, ভেরি, বনক, আনক এবং গোমুখগুলি তুমুল শব্দে বাজাতে শুরু করলেন। ধর্মজ্ঞানী ভীষ্ম জানতেন কুরুক্ষেত্রের এই যুদ্ধ ছিল ধর্মের বিরুদ্ধে অধর্মের, এবং ধর্মের একটি সামান্য আঘাতও যে অধর্মের বিশাল স্তম্ভের ইঁটগুলিকে কাঁপিয়ে দিতে পারে তা তিনি বিশ্বাস করতেন। যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধনের দ্রোণাচার্যকে বলা কথাগুলিতে ভীষ্ম বুঝতে পেরেছিলেন যে অধর্মের নেতা দুর্যোধন ইতিমধ্যেই যুদ্ধের পরিণতির কথা ভেবে সংশয়ে ভুগছেন। ভীষ্ম মনের অভ্যন্তরে যুধিষ্ঠিরের জয় কামনা করলেও তিনি জানতেন কৌরব পক্ষে থাকার কারণে ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করাই তার কর্তব্য, যা তিনি অবশ্যই পালন করবেন। তাই কৌরব পক্ষের শিরোমণি দুর্যোধনের মনোবল বৃদ্ধি করার জন্য তিনি তার শঙ্খটিকে উচ্চ স্বরে বাজালেন এবং দুর্যোধনকে আশ্বস্ত করলেন যে তিনি নিজে এই যুদ্ধে তার পাশে থেকে সেই অপরিমেয় কৌরব সৈন্যদলকে নেতৃত্ব দেবেন এবং তার জয়ের জন্য যুদ্ধ করবেন। ভেরি, পণব, আনক এগুলি হলো ঢাকের বিভিন্ন ধরন এবং গোমুখ হলো এক ধরনের শিঙা বা ভেঁপু। প্রাচীনকালে যুদ্ধের আগে এই ধরনের প্রকাণ্ড শব্দ উৎপাদনকারী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে উভয় পক্ষ নিজেদের ক্ষমতা প্রদর্শন করতেন এবং যোদ্ধাদের মনোবল বৃদ্ধি করতেন।